আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, ফাংশন অ্যানালাইসিস এর হিলবার্ট স্পেসের চ্যাপ্টার 5 এর লেকচার 12 তে আমরা অবস্থান করছি। এর আগে আমাদের 11টা লেকচার হয়েছে, তো আমরা চ্যাপ্টার 12 তে আমরা দুইটি সলভ করব প্রবলেম 5.3.1 5.3.2। তো আসেন কথা না বেরিয়ে আমরা শুরু করি। প্রুভ দ্যাট এ বানাক স্পেস ইজ এ হিলবার্ট স্পেস ইফ এন্ড অনলি ইফ প্যারালেলোগ্রাম ল হোল্ডস। প্রশ্ন যদি এটা আসে একই উত্তর হবে। কোশ্চেন প্যারালেলোগ্রাম ল, এটা যদি আসে এটা উত্তর। তো এটা প্রশ্ন যদি আসে তাহলেও সেম উত্তর। ফর এনি টু এলিমেন্টস x and y belonging an inner product Hilbert space x, we have এইটা প্লাস এইটা সমান সমান এইটা। এটা আমাদের প্রমাণ করার টার্গেট। এখন আপনার প্রশ্ন পরীক্ষায় আসলো এইটা ধরেন, আর আসলো এইটা, তাহলে আপনি কি করবেন? যদি এই দুইটা প্রশ্ন আসে, আপনি প্রথমে লিখবেন স্টেটমেন্ট। স্টেটমেন্ট লিখা স্টেটমেন্ট লিখবেন, স্টেটমেন্ট লিখা এতটুকু দিবেন, ঠিক আছে? আর যদি এই প্রশ্ন বা এই প্রশ্নটা আসে, তাহলে আপনি স্টেটমেন্ট দিবেন না, ডাইরেক্ট প্রুফ থেকে দিবেন, ঠিক আছে? এই প্রশ্নটা তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন, এটা আমার প্রমাণ টার্গেট। তো সর্বপ্রথম আপনি এই চিত্রটা এঁকে নেবেন, ঠিক আছে? এই চিত্রটাতে দেখেন, আমরা চিত্রটা এঁকে নেই। এই চিত্রটা একটা চতুর্ভুজ এঁকে নিয়ে আমরা তারপরে যে নর্ম এক্স, এখানে দেব নর্ম এক্স প্লাস ওয়াই, এখানে দেব নর্ম এক্স মাইনাস ওয়াই, এখানে দেব নর্ম ওয়াই, এখানে দেব নর্ম ওয়াই, এখানে দেব নর্ম অফ এক্স, ঠিক আছে? তো এতটুকু দেওয়ার পর আমরা প্রমাণের অংশটা দেই। দেখেন, সিন্স ক্যাপিটাল এক্স ইজ অ্যান ইন্নার প্রোডাক্ট, কি প্রোডাক্ট? ইন্নার প্রোডাক্ট, ইন্নার প্রোডাক্ট হিলবার্ট স্পেস। সো উই হ্যাভ, আমরা বলতে পারি নর্ম অফ এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই জেনারেটর। তো এটা কিন্তু দুইটা আছে, তো আমরা এভাবে ভেঙে দুইটা লিখবো। লিখার পরে খেয়াল করেন, এই এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই লিখবো, এক্স কমা এই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এই জেনারেটর ক্লোজ প্লাস এই ওয়াই আছে না, এই ওয়াই লিখে আবার লিখবো এক্স প্লাস ওয়াই। এরপরে আমি এটা উল্টাবো, উল্টালে আমার কি আসে বলেন? শিখাইছি বার আসে, তাই তো? তো উল্টাইলে বার আসে প্লাস, এটা এবার আগে লিখবো, তাহলে আবার বলেন এখানে কি বার আসবে না আসবে না? আসবে। তো এখন এবার আমরা এই এক্স এর সাথে এক্স এটা আবার আলাদা করব, এক্স এক্স জেনারেটর প্লাস ওয়াই আর এক্স আলাদা করে টুকরা টুকরা করতেছি, ঠিক আছে? প্লাস এক্স এর সাথে ওয়াই প্লাস ওয়াই এর সাথে ওয়াই, এই আলাদা করলাম। এরপরে আমাদের কাজটা হবে এক্স কমা এক্স এই প্রথমটা প্লাস ওয়াই কমা এক্স এইটা, এই দুইটা আমি আলাদা করে বারটা দিছি। এইখানেও আপনি একই কাজ করবেন, আলাদা করে বার দিবেন, তাই না? ওয়াই কমা ওয়াই বার। আশা করি ক্লিয়ার। তো এরপর আমি বলবো সমান সমান উল্টাই দিব এক্স কমা এক্স এক্স। দেখেন এখানে কিন্তু ছিল এইটা, এইটাই পাশে আনছে, এইটাই পাশে নিচ্ছি, তাহলে আমাদের কিন্তু এই বারটা চলে যাবে। আবার এইটা উল্টাবো, এক্সটাই পাশে ওয়াইটাই পাশে, তো উল্টালে কি হবে? বার চলে যাবে, ঠিক আছে? তো এই আমরা উল্টানোর কাজটা করতেছি, এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কমা ওয়াই। তো এটা একটা সহজ ইয়া ছিল। তো আমাদের বাম পাশে কিন্তু এটা চলতেছিল এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। তো এটা মানে আমি বলতে পারি নর্ম অফ এক্স স্কয়ার, আর এটা মানে নর্ম অফ ওয়াই স্কয়ার। তাহলে এই দুইটা আমার থেকে যায়, তাই তো? তো এই দুইটা আমি লিখে দিব জেনারেটর দিয়ে, দিলাম জেনারেটর। তো এখানে বলবো নর্ম অফ ওয়াই স্কয়ার, তো এটা দেবো 1 নম্বর সমীকরণ। তারপরে বলবো সিমিলারলি, সিমিলারলি নর্ম অফ এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান সমান, তাহলে এটা যদি আমি প্লাস একটা বের করি, সিমিলারলি মাইনাস একটা কি হবে বলেন? এগুলোর জাস্ট মাইনাস হবে না, আর এটা প্লাস থাকবে, হ্যাঁ? এক্স ওয়াই মাইনাস ওয়াই কমা এক্স প্লাস নর্ম অফ ওয়াই, 2 নম্বর সমীকরণ। তো এবার 1 আর 2 আমরা যোগ করে দিব, হ্যাঁ? তো আমরা বলবো 1 প্লাস 2 যোগ করে দিব। তো যোগ করে দিলে এইটা প্লাস এইটা, তখন যোগ করলে কি হবে জানেন? এটা এটা কাটা যাবে না, আর এটা এটা কাটা যাবে। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই স্কয়ার প্লাস নর্ম অফ এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান সমান এটা একটা এটা একটা, কয়টা? দুইটা, তাই না? দুইটা প্লাস এটাও দুইটা, এটা এটা, আর এটা এটা তো কাটা যাবে। তাহলে আমাদের দেখেন এটা কিন্তু আমাদের চাইছে। তো আমাদের দিস ইজ দা ডিজায়ার্ড রেজাল্ট বা প্রুফড, যাই লেখেন কোনো সমস্যা নাই, আমাদের এটা গেল। এরপর আমরা আরেকটা সলভ করি 5.3.2, ঠিক আছে?
কোর্স করতে ইচ্ছুক অনলাইনে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 06252993444 SMS করবেন আপনার সেশন, কলেজ এবং পরিচয় ডিটেলস লিখে, ঠিক আছে? তো 5.3.2 খেয়াল করেন থিওরিয়াম পোলারাইজেশন আইডেন্টিটি স্টেটমেন্ট। যদি পরীক্ষা আসে পোলারাইজেশন আইডেন্টিটি প্রুফ করো, তাহলে আপনি এটা স্টেটমেন্ট আকারে দিয়ে নেবেন, বোঝার চেষ্টা করেন। আর যদি প্রশ্নে এতটুকু লেখা থাকে তাহলে আপনি প্রুফ থেকে শুরু করবেন। আর যদি এতটুকু প্রশ্ন লেখা থাকে তাহলে এটা দেবেন স্টেটমেন্ট, তারপরে শুরু করবেন। তাহলে স্টেটমেন্টটা আমরা যদি দেখি x, y 1/4 নর্ম x প্লাস y মাইনাস এত প্লাস i এর সাথে এত স্কয়ার মাইনাস i এর সাথে এত স্কয়ার। তো এটা আমার প্রমাণ করতে হবে, তাই তো? তো একই ভাবে আমরা প্রমাণটা করব। তাহলে প্রমাণের প্রথম অংশটা দেখেন, এটা আমরা একটু আগে করছি। x এর ইনার প্রোডাক্ট তো মডুলাস অফ x প্লাস y, তাহলে এই দুইবার লিখছি নিলাম না, পরে কি হয়েছে x এর সাথে এটা y এর সাথে আবার এটা লিখছি, তাই তো? কিছু অংশ আমি বুঝে দিতেছি, পরে করে দিব। তো এবার দেখেন এটা এই পাশে আনছে, এটা পাশে নিয়েছি, তাহলে কি একটা বার আসে। এই কাজটা একদম আগের ম্যাথের মতো এতটুকু করছি, এই যে এটা এতটুকু 1 নাম্বার পর্যন্ত সেম, ঠিক আছে? তারপর আমরা কি করছি, সিমিলারলি এটা সমান সমান এটা না, এটাও আমরা করছি আগের ম্যাথে 2 নাম্বার সমীকরণ। তাহলে এই পর্যন্ত 5.3.1 সেম এই পর্যন্ত, তাই না? তারপরে এখান থেকে আমরা এখন করে দিচ্ছি अगेन নরম অফ x প্লাস আই ওয়াই, এটা বের করবো এখন। তাহলে আমরা বলবো x প্লাস আই ওয়াই কমা x প্লাস আই ওয়াই, একই নিয়ম কিন্তু। তাহলে x এর সাথে এটা x কমা x প্লাস আই ওয়াই, পরে আই ওয়াই এর সাথে এটা, তাই তো? প্লাস জেনারেটর আই ওয়াই এর সাথে x প্লাস আই ওয়াই, পরে আমি এটা উল্টাবো x প্লাস আই ওয়াই কমা x, তাহলে এর উপরে বার প্লাস আই, আইটা আগে লিখলাম, লিখে x প্লাস আই ওয়াই, এই আইটা বাইরে নিয়ে গেছে আর কি, কমা ওয়াই, ঠিক আছে? তো এটা পুরাটার উপরে থাকবে। তো আইটা বাইরে নিব কারণ কি এটা একটা অবাস্তব। তো এরপরে x এর সাথে x, ঠিক আছে, আলাদা করতেছি, আই এর সাথে x, ঠিক আছে? এই প্লাস আই যদি লিখি, আই বার মানে আই, আর এখানে লিখবো x এর সাথে y প্লাস আই এর সাথে একটা y আছে, তাই তো? এই এটা দিলাম ব্র্যাকেট, আর এটা থার্ড ব্র্যাকেট আমি দিব, আর আই বার মানে আই, ঠিক আছে? তাহলে x কমা x, এটা এবার আলাদা করতেছি খন্ড খন্ড, তো খন্ড খন্ড করে আলাদা করে দিব, এই প্লাস আই এর সাথে x কমা y প্লাস আই এর সাথে, সরি এখানে বারটা হবে, হ্যাঁ বারটা হবে, মানে বারটা হবে প্লাস আই এর সাথে আমরা বলতে পারি আই ওয়াই কমা ওয়াই, ঠিক আছে? তো এরপরে কাজটা আমরা খেয়াল করব সবাই, দেখেন এইটা উল্টাবো, এটাই পাশে আর এটাই পাশে, তাহলে বার চলে যাবে, উল্টালে কিন্তু একই দেখতে মনে হচ্ছে, তাই তো? প্লাস আই বার, এই আই বারটা লিখলাম, আর ওয়াই কমা এক্স এটা সেম রেখে দিলাম, প্লাস আই বার মানে আই এলএন এ লিখলাম, কমা ওয়াই কমা এক্স এটা উল্টায় দিলাম, উল্টায় দিলে বারটা চলে যাবে। এবার আসি এইটা প্লাস, এখন এটাতে খেয়াল করেন আমি কি লিখবো, ওয়াইটা আগে লিখছি লিখছি, পরে এখানে কি থাকে, আরেকটা ওয়াই থাকে না? কিন্তু এখানে একটা আই এখানে একটা আই, তাহলে কয়টা আই? দুইটা আই থাকে না? দুইটা এর উপরে এই বার, ঠিক আছে? সমান সমান এক্স কমা এক্স মাইনাস, এখন এটা আমি উল্টাই দিব, তাহলে উল্টাইলে আমার কি হবে, এক্স কমা ওয়াই। এখন আই বার মানে কত জানেন? আই বার মানে -1, এটা আপনি জানে রাখেন, আই বার মানে -1 বসাচ্ছি। তো এখানে -1 হলে কি প্লাস হচ্ছে মাইনাস হয়ে গেছে। এরপর এই অংশটা যা আছে তাই লিখছি, ওয়াই কমা এক্স প্লাস আই বার এটার মান 1, আই বার এটার মান কত 1, কারণ একটার মান -1 আর একটার মান আই বারের মান -1, তাহলে দুইটা -1 কি হয় +1 না? তাহলে এটার মান +1 যেহেতু, তাহলে ওয়াই কমা ওয়াই। তো আমার এটা তো চলতেছে তাই না, এটা সমান এটা পাইলাম। তো আমরা পরে আর কি এটা এটা একটু নামাই দিব এখানে, যেহেতু এটা আমাদের পাইছি লাস্ট পর্যন্ত আই ওয়াই নরম স্কয়ার। তো এখন সিমিলারলি আমরা বের করব, তাই তো? তো সিমিলারলি লিখে দিব, সিমিলারলি নরম অফ এক্স মাইনাস আই ওয়াই, এটা সমান পাবো এক্স কমা এক্স, এই যে মাইনাসটা ছিল এখানে প্লাস হয়ে যাবে চেঞ্জটা, আই এক্স কমা ওয়াই মাইনাস আই ওয়াই কমা এক্স প্লাস ওয়াই কমা ওয়াই, এটাকে দিব 4 নাম্বার সমীকরণ, আর এটাকে আমি দিব 3 নাম্বার। তো 3 আর 4 এর যে কাজটা আমরা করব, যেটা করলে আমার প্রমাণ মিলে,
তাহলে আমি সেই কাজটা করব নাও। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর বিয়োগ দেব, আর 3 নম্বরের সাথে একটা আই গুণ করব, আর 4 নম্বরের সাথে একটা আই গুণ করব। 1 থেকে 2 বিয়োগ 3 এর সাথে আই গুণ, 4 এর সাথে আই গুণ। ঠিক আছে, এই সমীকরণগুলো আমাদের যেটা করছি ওগুলা করে আপনি বসাবেন। তাহলে গিভস উই গেট, তাহলে আমি প্রথমে লিখতেছি 1 নাম্বারটা, এই যে এটা 1 নাম্বার, ঠিক আছে, এই যে মাইনাস। এবার 2 নাম্বারটা কি x মাইনাস ওয়াই এর স্কয়ার প্লাস 3 নাম্বারটার সাথে আই গুণ। তাহলে 3 নাম্বারটা ছিল x প্লাস আই ওয়াই, তাহলে x প্লাস আই ওয়াই ছিল কিন্তু আমার, আর এটার সাথে একটা আই গুণ করছি। এবার 4 নাম্বারের সাথে একটা আই গুণ, এই যে 4। ঠিক আছে, এগুলো আপনারা বুঝবেন। তাহলে বাম পাশের গুলো একসাথে বসাচ্ছি, এবার ডান পাশের গুলো সব একসাথে বসাবেন। ডান পাশের এইটার মান যা আছে সেম লিখবেন, মাইনাস দেয়া 2 নাম্বারটা সেম লিখবেন, 3 নাম্বারের সাথে আই গুণ করে লিখবেন, 4 এর সাথে এটা করে লিখবেন। তো এটা লিখলে কি হবে, এটা আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি, x, y প্লাস y, x প্লাস y, y মাইনাস x, x প্লাস x, y জেনারেটরের মধ্যে আর কি, y, x মাইনাস y, y প্লাস আই এক্স কমা এক্স প্লাস এক্স ওয়াই মাইনাস, এটা আপনারা সুন্দর করে নিজেদের মতো সাজিয়ে সুন্দর করে লিখবেন, ওয়াই কমা ওয়াই মাইনাস আই এক্স কমা এক্স প্লাস এক্স কমা ওয়াই মাইনাস ওয়াই কমা এক্স মাইনাস আই ওয়াই কমা ওয়াই। তো এখন দেখবেন যে আপনার সব কাটা যাবে। হ্যাঁ, সব কাটা যাবে, দেখবেন এটার সাথে এটা দেখেন আর আছে কিনা, এই যে প্লাস মাইনাস কাটা যাবে, এটা আমরা পরীক্ষায় না কাটলেও হবে। ঠিক আছে, পরে ওয়াই এর সাথে ওয়াই প্লাস মাইনাস কাটা যাবে, তাহলে আই এক্স এক্স প্লাস এটা কাটা গেল, তারপর আই ওয়াই ওয়াই, এই যে এটার সাথে এটা, ঠিক আছে, প্লাস মাইনাস। তারপর এই যে দেখেন এইটা 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 কয়টা হলো, 3টা। ঠিক আছে, এরপর আসেন যে ওয়াই প্লাস এক্স, তাহলে ওয়াই প্লাস এক্স এর সাথে কাটা যাবে কি প্লাসটা, আর একটা মাইনাস একটা কাটা যাবে। ঠিক আছে, এগুলা সব কাটাকাটি করবেন। তারপর আরেকটা দেখেন এটা কাটা যায়, তাই তো, তাহলে 1টা 2টা 3টা 4টা পজিটিভ 4টা থাকে, তাহলে আমি বলতে পারি সমান সমান পজিটিভ 4টা। তাহলে এখন বলেন এইটা সমান কি, এইটা না? তাহলে বলেন যদি আমি এইটা এই পাশে এটা পুরোটাই পাশে নেই, এটা পুরোটাই পাশে নেই, তাহলে আমার প্রমাণ লাইন মিলে যায়। তাহলে বা 4 অফ এক্স ওয়াই সমান সমান নর্ম অফ এক্স প্লাস ওয়াই মাইনাস নর্ম এক্স মাইনাস ওয়াই প্লাস আই নর্ম এক্স প্লাস আই ওয়াই, আমরা পুরোটাই পাশে নিতেছি আর কি, এক্স মাইনাস আই ওয়াই এর নর্মের স্কোয়ার। তো পরে আমি এই 4টা এই পাশে নিয়ে গেলে আমার প্রমাণ লাইন মিলে যায়, তাই তো। তাহলে 4টা এই পাশে নিলে কি হবে, 1/4। তাহলে এটা আমার প্রমাণে চাইছে। তো আপনার স্টেপ হলো এই যে এটার একটা স্টেপ, পজিটিভটা বের করে নেগেটিভটা সিমিলারলি, এরকম 2টা করে 4টা স্টেপ বের করে এই ক্যালকুলেশনটা করবেন, তাহলে কিন্তু আপনার এটা শেষ, আপনার এটা মিলে যাবে আর কি। তো যারা অনলাইনে কোর্স করবেন অবশ্যই আপনারা নক করবেন, আর আপনারা যারা কোর্স করতে চান অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে বলবেন। ঠিক আছে, কারণ আপনি একজন উপকৃত হলে আপনার একজন ফ্রেন্ডকে উপকৃত করার চেষ্টা করবেন। তো সবাই এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ।